দেখো এরকম অডিওর মাধ্যমে আমরা কি করব, আমরা কুইক রিভিশন আমরা করে নেব। এইটাতে আমাদের ডিটেলসে আলোচনা করা হবে না। পরীক্ষার আগে যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো বারবার আসে সেইগুলোকে আমরা তাড়াতাড়ির মধ্যে রিভিশন করে নেব। এই অডিওটাকে পরীক্ষার আগে মোটামুটি 4-5 বার শুনবে, তাহলে অনেকগুলো জিনিস মাথার মধ্যে বসে যাবে। তো এই প্রথম অডিওটাতে আমরা বায়োলজি বা সায়েন্স নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো প্রথম থেকে আমরা প্রথম যে আমাদের বিষয় হচ্ছে যে বিভিন্ন বিষয় বা স্টাডিকে কি বলা হয়। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ইউনিভার্স নিয়ে পড়াকে কি বলা হয়। ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে পড়াকে কসমোলজি বলা হয়। পৃথিবী এবং শিলা নিয়ে পড়াকে জিওলজি বলা হয়। জীবন নিয়ে পড়াকে কী বলা হয়, জীবন নিয়ে পড়াকে বায়োলজি বলা হয়। এবারে এটারই আবার দুটো ভাগ আছে, যদি শুধু প্রাণীদের নিয়ে পড়া হয় তাহলে জুলজি, ZOOLOGY। আর যদি উদ্ভিদদের নিয়ে পড়া হয় তাহলে বোটানি। আর যদি বলা হয় যে শুধু প্রাণীদের যে দেহ আছে, প্রাণীর দেহ নিয়ে পড়াকে কী বলা হয়, প্রাণীর দেহ নিয়ে পড়াকে অ্যানাটমি বলা হয়। অ্যানাটমিতে বিশেষ করে যে কোন কোন অর্গ্যান আছে বডির মধ্যে, তাদের ফাংশনিং কেমন হবে সেগুলো পড়া হয়। এটা অনেক সময় কোয়েশ্চেন শুধু মানুষের ক্ষেত্রে দিয়ে দেয় যে মানুষের হিউম্যান বডি নিয়ে পড়াকে কী বলা হয়, তো সেক্ষেত্রেও অ্যানাটমিই অ্যান্সার হবে। আচ্ছা, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াকে কী বলা হয়, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াকে অ্যাস্ট্রোনমি বলা হয়। দেখো এখানে অ্যাস্ট্রোনমি আর একটা আছে অ্যাস্ট্রোলজি, যারা হাত দেখাদেখি করে, পাম রিডিং করে, তাদের বলা হয় অ্যাস্ট্রোলজি। আর যারা মহাকাশ নিয়ে পড়ে তাদের বলা হয় অ্যাস্ট্রোনমি। শরীরের যে রোগ আছে সেই রোগ নিয়ে পড়াকে কী বলা হয়, তো শরীরের রোগ বা বডি ডিজিজ নিয়ে পড়াকে প্যাথোলজি বলা হয়। প্যাথোলজির মধ্যে দেখো একটা, যদি আমাদের শুধুমাত্র স্কিনের ডিজিজ বা স্কিন নিয়ে পড়াকে কী বলা হয়, স্কিন ডিজিজ বা স্কিন নিয়ে পড়াকে ডার্মাটোলজি বলা হয়। হার্ট বা হার্টের রোগ নিয়ে পড়াকে কার্ডিওলজি বলা হয়। লিভার বা পিত্তথলিকে গল ব্লাডার বলা হয়। বা পিত্তরস বা যেটাকে আমরা বলি বা ওই বায়োলারি জুস, ঠিক আছে, এদের নিয়ে পড়াকে কী বলা হয়, এদের নিয়ে পড়াকে বলা হয় হ্যাপাটোলজি। স্ত্রী রোগ বিশেষজ্ঞদের কী বলা হয়, স্ত্রী রোগ বিশেষজ্ঞদের বলা হয় গাইনোলজি বা গাইনোলজিস্ট বলা হয়, যারা রোগ দেখাশোনা করে। নেক্সট হচ্ছে যে বাচ্চা ছেলেদের যারা যে ডক্টররা দেখে তাদের কী বলা হয়, তাদের বলা হয় পিডিয়াট্রিক্স। নার্ভ নার্ভ বা ব্রেন নিয়ে পড়াকে নিউরোলজি বলা হয়। ক্যান্সার নিয়ে পড়াকে অঙ্কোলজি বলা হয়। হাড় নিয়ে পড়াকে অস্টিওলজি বলা হয়। দাঁত নিয়ে পড়াকে কী বলা হয়, দাঁত নিয়ে পড়াকে বলা হয় অডন্টোলজি, বা কিছু কিছু জায়গায় সেটাকে ডেন্টিস্টও বলা যেতে পারে। আর নাক নিয়ে পড়াকে কী বলা হয়, নাক নিয়ে পড়াকে বলা হয় রাইনোলজি। আর যে ডক্টরগুলো নাক নিয়ে পড়ে তাদের রাইনোলজিস্ট বলা হয়। দেখবে যে নাক যে সার্জারি করে, নাক সার্জারিকে রাইনোপ্লাস্টি বলা হয়। যেটা প্রথম কে করেছিল, যেটা প্রথম করেছিল সুশ্রুত নাক সার্জারি, যাকে ফাদার অফ সার্জারিও বলা হয়। নেক্সট হচ্ছে যে ব্লাড নিয়ে বা ব্লাডের ডিজিজ নিয়ে পড়াকে কি বলা হয়, তো ব্লাডে কি থাকে, লোহা থাকে, লোহাকে হিম বলা হয়, হিম, তো হিমাটোলজি। নেক্সট হচ্ছে কোষ নিয়ে পড়াকে কি বলা হয়, কোষ নিয়ে বা সেল বায়োলজি যেটা আমরা বলছি সেটাকে কি বলা হয়, সাইটোলজি। কোষ নিয়ে পড়াকে সাইটোলজি বলা হয়। আচ্ছা, কিছুগুলা কোষ মিলে কি হয়, কিছুগুলা কোষ মিলে কলা হয় বা টিস্যু হয়, টিস্যু নিয়ে পড়াকে কি বলা হয়, টিস্যু নিয়ে পড়াকে বলা হয় হিস্টোলজি। নেক্সট হচ্ছে বার্ডদের নিয়ে পড়াকে কি বলা হয়, বার্ড বা পাখিদের নিয়ে পড়াকে বলা হয় অর্নিথোলজি। আচ্ছা, মৌমাছিদের নিয়ে পড়াকে কি বলা হয়, মৌমাছিদের নিয়ে পড়াকে বলা হয় এপিওলজি। আর ঘোড়াদের নিয়ে পড়াকে কি বলা হয়, হিপ্পোলজি। বংশগতি নিয়ে পড়াকে বলা হয় জেনেটিক্স। বংশগতিকে ইংরেজিতে হ্যারিডিটি বলা হয়, তাহলে হ্যারিডিটি নিয়ে পড়াকে বলা হয় জেনেটিক্স। কয়েন বা টাকা পয়সা নিয়ে পড়াকে বলা হয় নিউমিস্টেটিক্স। আচ্ছা, মানুষের উৎপত্তি, মানুষের কিভাবে বিবর্তন এবং মানুষের যে কালচার আছে সেটা নিয়ে পড়াকে কি বলা হয়, সেটা নিয়ে পড়াকে বলা হয় অ্যানথ্রোপোলজি। বৃদ্ধ ব্যক্তিদের নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, বৃদ্ধ ব্যক্তিদের, দেখো বৃদ্ধ ব্যক্তিরা কী হয়ে গেছে, জেরা হয়ে গেছে, তাহলে জেরেন্টোলজি হচ্ছে বৃদ্ধ ব্যক্তিদের পড়াকে বলা হয় জেরেন্টোলজি।
এনভায়রনমেন্ট বা প্রকৃতি পরিবেশকে নিয়ে পড়াকে কি বলা হয়? প্রকৃতি বা পরিবেশ নিয়ে পড়াকে বলা হয় ইকোলজি। ইকোলজির থেকে মনে রাখবে যে ইকোলজি ওয়ার্ডটা প্রথম কে ইউজ করেছিল? আর্নস্ট হ্যাকেল। সায়েন্টিস্টের নাম হচ্ছে আর্নস্ট হ্যাকেল। এটা অনেকবার কোয়েশ্চেনে দেয় যে ইকোলজি ওয়ার্ডটা কে কয়েন করেছে, তাহলে আর্নস্ট হ্যাকেল। সাপদের নিয়ে পড়াকে কি বলা হয়? সাপদের নিয়ে পড়াকে বলা হয় সার্পেন্টোলজি। তারপরে দেখো ওই যে গুড হ্যান্ড রাইটিং থাকে বা যারা ওই লেখালেখি করে হ্যান্ড রাইটিং দেখবে অনেক সুন্দরভাবে লেখে, তো তাদের কি বলা হয়? তাদের বলা হয় ক্যালিওগ্রাফি। সেই পড়াটাকে বলা হয় ক্যালিওগ্রাফি। তাহলে দেখো আমাদের স্টাডিগুলো মোটামুটি একটা যেগুলো কোয়েশ্চেনে আসে সেইগুলো আমরা আলোচনা করে নিলাম। এই অডিওটাকে মিনিমাম পরীক্ষার আগে 4 থেকে 5 বার শুনবে। ঠিক আছে, নেক্সট আমরা পোর্শনে যাচ্ছি। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যন্ত্র এবং তাদের ব্যবহার, বিভিন্ন সায়েন্টিফিক যন্ত্র। ঠিক আছে, তো দেখো সবচেয়ে প্রথমে আমরা পড়ব অল্টিমিটার। অল্টিমিটার জিনিসটা কী হচ্ছে? অল্টিমিটার উচ্চতা পরিমাপ করতে কাজে লাগে, অর্থাৎ কোনো জাহাজ বা উড়োজাহাজ কতটা উপরে উঠছে সেটা নিয়ে কোথা থেকে আমরা জানতে পারবো? অল্টিমিটার থেকে। আর এটারই উল্টা, সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সমুদ্রের গভীরতা মাপা হয় ফেদোমিটারের সাহায্যে। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ মাপা হয় বেরোমিটারের সাহায্যে। বাতাসে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। তাপমাত্রা বা উষ্ণতা, দেখো তাপ আর তাপমাত্রা দুটো আলাদা জিনিস। তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। আচ্ছা, তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। যদি বলা হয় উচ্চ তাপ বা হাই টেম্পারেচার যদি হয়, তাহলে হাই টেম্পারেচার মাপা হয় পাইরোমিটারের সাহায্যে। আবার নেক্সট হচ্ছে আমাদের অক্ষাংশ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্ষাংশ নির্ণয় করা হয় সেক্সট্যান্টের মাধ্যমে। সেক্সট্যান্টের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয়। নেক্সট হচ্ছে সূক্ষ্ম এবং একদম মিলিমিটার থেকে মিলিমিটারের যে দৈর্ঘ্য থাকে সেটা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা একটা হচ্ছে সায়েন্টিফিক স্কেল হয় যেটাকে বল ভার্নিয়ার স্কেল। তোমরা যারা 11-12 যাদের সায়েন্স ছিল তারা অবশ্যই ভার্নিয়ার স্কেল দেখে থাকবে। এবারে দেখো নেক্সট হচ্ছে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ওজনকেই বলা হয় ভার, নট ভর। ভার বা ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। আচ্ছা, তাহলে ভর মাপা হয় কী দ্বারা? ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে। নেক্সট হচ্ছে শব্দের তীব্রতা মাপা হয় কিসের দ্বারা? দেখো শব্দকে আমরা কি বলি? অডিও। তো অডিও মাপা হয় অডিওমিটার দ্বারা। তাহলে শব্দের তীব্রতা নির্ণয় করা হয় অডিওমিটার দ্বারা। সেরকমই যদি আমরা কি বলি যে ভূমিকম্পের তীব্রতা, দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রিক্টার স্কেল। ভূমিকম্প বা ভূমিকম্পের তরঙ্গ মাপা হয় সিসমোগ্রাফ দ্বারা, কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল দ্বারা। ঠিক আছে, নেক্সট স্পিডোমিটার দ্বারা কোনো বাহনের দ্রুতি বা স্পিড, কতটা স্পিডে সে যাচ্ছে সেটা মাপা হয় স্পিডোমিটার দ্বারা। আর একটা এখানে দেখবে ওডোমিটার থাকে। ওডোমিটারে কী হয় যে টোটাল কতটা দূরত্ব গেছে, মোট কতটা দূরত্ব গেছে সেটা মাপা হয় কিসের দ্বারা? ওডোমিটার দ্বারা। স্পিড মাপা হয় স্পিডোমিটার দ্বারা, দূরত্ব মাপা হয় ওডোমিটার দ্বারা। নেক্সট হচ্ছে দুধের বিশুদ্ধতা, মানে কোনো দেখবে আজকাল ভেজাল মেশাই তো দুধের সাথে জল মিশিয়ে দেয়, তো দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসের দ্বারা? দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার দ্বারা। দেখো আমরা জানি যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কিসে থাকে? দইয়ে থাকে। তো দুধ থেকে দই হয়, তাহলে সেরকমই মনে রাখবে ল্যাক্টোমিটার। আচ্ছা, দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে, মাথার মধ্যে এটা রাখবে। এবার দেখো কিছুগুলো বৈদ্যুতিক যন্ত্র, যেমন অ্যামমিটার দ্বারা কী মাপা হয়? অ্যামমিটার দ্বারা মাপা হয় বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, যেটাকে আমরা আই দ্বারা দেখি, আই দ্বারা। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কী পরিমাপ করে? গ্যালভানোমিটারও আমরা দেখেছি, গ্যালভানোমিটার সূক্ষ্ম তড়িৎ প্রবাহ, মানে কোনো জায়গায় যদি অনেক খুব কম তড়িৎ প্রবাহ হয় সেটাও কে পরিমাপ করতে পারে? সেটাও গ্যালভানোমিটার পরিমাপ করতে পারে। নেক্সট হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটার কি? ভোল্ট আমরা কিসে জানি? কার একক? তো বৈদ্যুতিক বিভব বা বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, তাহলে ভোল্টমিটারে কী মাপে? বিভব প্রভেদ বা বৈদ্যুতিক বিভব মাপে। ওহম মিটার, ওহম আমরা জানি কিসের একক? ওহম হচ্ছে রোধের একক, তাহলে ওহম মিটার কী হবে? পরিবাহীর রোধ পরিমাপ করবে। এবারে দেখো কিছুগুলো আমরা চিকিৎসায় যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেইগুলো নিয়ে আমরা জানবো।
সবচেয়ে প্রথমে দেখো মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ কী হচ্ছে, অনুবীক্ষণিক জীব, মানে যেগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র জীব আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলা মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখি। নেক্সট হচ্ছে পেসমেকার। পেসমেকার কী হচ্ছে, কারো যদি হার্ট ফেলিওর হয়, মানে অর্থাৎ কারো যদি হার্ট অ্যাটাক আসে, ঠিক মতো হার্টটা কাজ না করতে পারে, তো ওখানে কি হয় যে একটা মেশিন লাগানো হয় যেটাকে বলে পেসমেকার। পেসমেকার হচ্ছে হার্টের কাছে মেশিনটা লাগানো হয়, বা কৃত্রিম হার্ট এটাকে আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে স্ফিগমোমেনোমিটার। স্ফিগমোমেনোমিটারের কাজ কী হচ্ছে, রক্তচাপ। রক্তচাপ পরিমাপ করা হয় স্ফিগমোমেনোমিটারের সাহায্যে। নেক্সট হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস এখানে অনেক কোয়েশ্চেন এসেছে যে ডায়ালাইসিস কোন অঙ্গের সাথে জড়িত, তো বৃক্ক বা যেটাকে আমরা কিডনি বলি, কিডনির ঝিল্লি যে পরিষ্কার করার পদ্ধতিটাকেই কী বলা হয়, ডায়ালাইসিস বলা হয়। নেক্সট হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি। ইসিজি যন্ত্রটা আমাদের কোথায় কাজে লাগে, ইসিজি যন্ত্রটা আমাদের হার্টের যে নর্মাল যে হার্টবিট হচ্ছে না কিছু আলাদা কিছু হার্টবিট হচ্ছে সেটা নিয়ে আমরা জানতে পারি। আচ্ছা, নর্মাল হার্টবিটে কী আওয়াজ হয়, নর্মাল হার্টবিটে আওয়াজ হয় লাভ ঢাব, লাভ ঢাব, ঠিক আছে। আর যদি আমাদের হার্টবিট খারাপ হয়ে যায় তাহলে আমাদের কী আওয়াজ হয়, সেখানে আওয়াজ হয় মুরমুর। মুরমুর আওয়াজটা যদি আমাদের হার্টবিট ঠিকমতো না হয় তাহলে আওয়াজটা আসে। আমাদের নেক্সট টপিক হচ্ছে আবিষ্কার আর আবিষ্কারক, কে কোন মানে যন্ত্র আবিষ্কার করে সেটা নিয়ে আমরা পড়ব। দেখো এই ক্ষেত্রে আমরা পুরো নামের থেকে নামের শেষটা আমরা বলে রাখবো, যেহেতু সায়েন্টিস্টের নামগুলো একটু প্রবলেমেটিক বা বড় টাইপের, তাহলে আমরা শেষ নামটা ইউজ করব, ঠিক আছে। তো পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লি কে আবিষ্কার করেছে, ফার্মি। দেখো তাহলে এখানে পারমাণবিক চুল্লি আমাদের ফার্মি আবিষ্কার করেছে। তো পারমাণবিক চুল্লিতে কোন মৌলগুলোকে ব্যবহার করা হয়, পারমাণবিক চুল্লিতে রেডিও অ্যাক্টিভ মৌল যেগুলো হয় বা তেজস্ক্রিয় মৌল সেগুলোকে ব্যবহার করা হয়। তো তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে, সেটা হবে হেনরি বেকারেল। বেকারেল হবে। আচ্ছা, মনে রাখবে যে তেজস্ক্রিয় মৌলদের মধ্যে একটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট মৌল রয়েছে, সেটা হচ্ছে রেডিয়াম। রেডিয়াম কে আবিষ্কার করেছে, রেডিয়াম আবিষ্কার করেছে মাদাম কুরি। মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেছে। আর এই ক্ষেত্রে তার মানে এটা আবিষ্কার করতে গিয়ে তার মৃত্যুও হয়। এক্স রে কে আবিষ্কার করে, তো এক্স রে আবিষ্কার করেছে কনরাড রেন্টজেন। রেন্টজেন মনে রাখলেই হবে। বৈদ্যুতিক ল্যাম্প কে আবিষ্কার করে, বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক ল্যাম্প আবিষ্কার করে আলভা এডিসন, ঠিক আছে, টমাস আলভা এডিসন। নেক্সট হচ্ছে টেলিফোন কে আবিষ্কার করে, তো টেলিফোনে কী হয়, রিং বিল, মানে রিং বাজে বা বেল বাজে, তো সেটা হচ্ছে গ্রাহাম বেল। নেক্সট হচ্ছে ডেনামাইট কে আবিষ্কার করে, তো দেখো ডেনামাইটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট মনে রাখবে যে ডেনামাইট যে আবিষ্কার করেছিল তার নাম থেকেই কী হয়, নাম থেকেই মানে নোবেল দেওয়া হয়, ঠিক আছে। তার যে টাকা ইনকাম হয়েছিল সেই টাকা থেকে নোবেল দেওয়া হয়। তাহলে ডেনামাইট আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করে, তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল জেমস ওয়াট। নেক্সট হচ্ছে ব্যারোমিটারকে আবিষ্কার করে, ব্যারোমিটার আবিষ্কার করেছিল টরিসেলি। দেখো পুরা নামগুলো আমরা বলছি না, শেষের নামটা যেটা আমাদের মনে রাখলেই যথেষ্ট সেই নামটা আমরা বলছি। নেক্সট হচ্ছে পেরিস্কোপকে আবিষ্কার করে, তো পেরিস্কোপ আবিষ্কার করেছিল গ্যালিলিও। টেলিগ্রাফকে আবিষ্কার করেছিল, দেখো টেলিগ্রাফ থেকে মনে রাখবে কি যে টেলিগ্রাফ আবিষ্কার হয়েছিল যুদ্ধক্ষেত্রে কী হতো যে সিক্রেট মেসেজ পাঠাবার জন্য, তো এই সিক্রেট মেসেজ পাঠাবার প্রসেসটাকে মোর্স কোড বলা হয়, ঠিক আছে। তো মনে রাখবে টেলিগ্রাফ আবিষ্কার করেছে কি স্যামুয়েল মোর্স, তাহলে মোর্স আবিষ্কার করেছে টেলিগ্রাফ। ডায়ানামো, ডায়ানামো হচ্ছে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে ডায়ানামো আবিষ্কার করে। ডায়ানামোর কাজ কি হচ্ছে, ডায়ানামোর কাজ হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা। নেক্সট হচ্ছে সেলাই যন্ত্র বা সেলাই মেশিনকে আবিষ্কার করে, তো সেলাই মেশিন আবিষ্কার হচ্ছে বার্থলেমি। বার্থলেমি মানে চান করতে করতে বার্থ, আচ্ছা বার্থ মানে হচ্ছে জন্ম, জন্ম দিতে ওই সেলাই করতে হয় না, সেই থেকে মনে রাখবে বার্থলেমি। বৈদ্যুতিক মোটরকে আবিষ্কার করে, তো বৈদ্যুতিক মোটর আবিষ্কার করে মাইকেল ফ্যারাডে। ওর মাথা ফিরে গেছিলো তো ফ্যারাডে মোটর আবিষ্কার করে দিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টিম লোকোমোটিভ। লোকোমোটিভ মানে কি, কোনো একটা যন্ত্র যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যেমন কার, বাইক, এগুলো হচ্ছে লোকোমোটিভ। তো স্টিম লোকোমোটিভকে আবিষ্কার করে, দেখো আমরা অন্য জায়গায় কি পৌঁছাবার জন্য যাই, পৌঁছানোকে ইংরেজিতে কী বলে, রিচ, তাহলে রিচার্ড, তাহলে স্টিম লোকোমোটিভ আবিষ্কার করে রিচার্ড।
নেক্সট হচ্ছে বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক তার কে আবিষ্কার করে? দেখো, তার আবিষ্কার করেছে অনেক, রাইট কাজ করেছে, ভালো কাজ করেছে, তাহলে এডমন্ড রাইট। ঠিক আছে। নেক্সট হচ্ছে বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সকে আবিষ্কার করে, বাইফোকাল লেন্স আমরা নর্মাল ভাষায় যদি আমরা উত্তল লেন্সটা বলি তাহলে সেটা হচ্ছে বাইফোকাল লেন্স। তো বাইফোকাল লেন্স আবিষ্কার করে কি? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। নেক্সট হচ্ছে প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করে? আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, প্রিন্টিং প্রেস আবিষ্কার করে গুটেনবার্গ। নেক্সট হচ্ছে যে নিয়ন বাতি কে আবিষ্কার করে? নিয়ন বাতি কী হচ্ছে, আগেকার দিনে ওই যে লাল লাল যে বাতিগুলো থাকতো না, বা নাইট বাল্ব, যে লাল রঙের বাতি, বা আমরা যদি রাস্তায় ঘাটে যে বাতিগুলো দেখি সেগুলো নিয়ন বাল্ব হচ্ছে, হলুদ লাল এই ধরনের বাতিগুলো নিয়ন বাল্ব। তো এটা আবিষ্কার কে করেছে? এটা হচ্ছে জর্জেস ক্রুড। মোবাইল ফোন কে আবিষ্কার করে? দেখো, টেলিফোন আবিষ্কার করে গ্রাহাম বেল, মোবাইল ফোন একটু আপডেটেড হাতে নিয়ে ঘুরছে, তো এটা আবিষ্কার করে মার্টিন কুপার। থার্মোমিটার আবিষ্কার করে টমাস অ্যালবার্ট। আচ্ছা, একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, পেনিসিলিয়ামকে আবিষ্কার করে? পেনিসিলিয়াম আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় ভ্যাকসিন কে আবিষ্কার করে, তো ভ্যাকসিন আবিষ্কার করে এডওয়ার্ড জেনার। বসন্ত রোগের প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিল তিনি, তো ভ্যাকসিন আবিষ্কার করছে এডওয়ার্ড জেনার। পেসমেকার কে আবিষ্কার করে? তো পেসমেকার, মনে রাখবে পেসমেকার জিনিসটা কী হচ্ছে, যে আমাদের যদি হার্ট ফেলিওর হয়ে যায় তাহলে হার্টের বদলে পেসমেকার একটা ছোট ব্যাচের মতো আমাদের বুকটাতে লাগিয়ে দেয়। তাহলে ব্যাচ থেকে মনে রাখবে কি, যে উইলসন গ্রেট ব্যাচ। পেসমেকার আবিষ্কার করে কে? উইলসন গ্রেট ব্যাচের মতো থাকে পেসমেকার। নেক্সট হচ্ছে সিসমোগ্রাফ কে আবিষ্কার করে? তো সিসমোগ্রাফ আবিষ্কার করে মিলনে সিসমোগ্রাফ আবিষ্কার করে। আচ্ছা, সিসমোগ্রাফের কাজ কী ছিল? সিসমোগ্রাফের কাজ ছিল ভূমিকম্প পরিমাপ করা, ভূমিকম্পের তরঙ্গ পরিমাপ করা। ঠিক আছে। গ্যালভানোমিটার কে আবিষ্কার করে? তো গ্যালভানোমিটার আবিষ্কার করে কর্নেলিয়াস। নেক্সট হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বোর্ডে, কম্পিউটার আবিষ্কার করে চার্লস বেবেজ। ইন্টারনেট কে আবিষ্কার করে? ইন্টারনেট আবিষ্কার করে রবার্ট ইকান এবং ভিন্ট সাপ। এই দুজন মিলে ইন্টারনেট আবিষ্কার করেছিল, রবার্ট ইকান এবং ভিন্ট সাপ। ঠিক আছে। নেক্সট হচ্ছে কে অক্সিজেন আবিষ্কার করে? তো অক্সিজেন আবিষ্কার করে মনে রাখবে প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করে। আর হাইড্রোজেন কে আবিষ্কার করে? হাইড্রোজেন আবিষ্কার করে ক্যাভেন্ডিস হাইড্রোজেন আবিষ্কার করেছিল। নেক্সট দেখো, আমরা বায়োলজির একটা চ্যাপ্টার পুষ্টি নিয়ে আমরা কুইক রিভিশন করব। তো দেখো, দেহ পরিপোষক খাদ্য বলা হয় কোন খাদ্যকে? তো দেহ পরিপোষক খাদ্য বলা হয় কার্বোহাইড্রেট খাদ্যকে দেহ পরিপোষক খাদ্য বলা হয়। ঠিক আছে। দেহ সংরক্ষক খাদ্য, আচ্ছা, দেহ পরিপোষক খাদ্যের মধ্যে প্রোটিন আর লিপিডও বোঝানো হয়। ঠিক আছে। সবচেয়ে বেশি বোঝানো হয় কার্বোহাইড্রেটকে। আমাদের খাবারের প্রায় 50% হয় কার্বোহাইড্রেট, 30% হয় প্রোটিন, আর 20% লিপিড। এটা হওয়া উচিত একটা সুষম খাদ্যের ক্ষেত্রে। ঠিক আছে। দেহ সংরক্ষক খাদ্য কোনগুলোকে বলা হয়? দেহ সংরক্ষক খাদ্য বলা হয় ভিটামিন আর মিনারেলসকে। ভিটামিন মিনারেলস থেকে কোনো প্রকারে এনার্জি পাই না। ঠিক আছে। আমরা মেনলি এনার্জি পাই কোন কোন খাবার থেকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থেকে আমরা এনার্জি পাই। সবচেয়ে বেশি এনার্জি কোথায় পাই? সবচেয়ে বেশি এনার্জি পাই আমরা ফ্যাট জাতীয় খাদ্য থেকে। 9.3 কিলো ক্যালোরি আমরা এনার্জি পাই 1 গ্রাম ফ্যাটকে বার্ন করে, 1 গ্রাম ফ্যাট খাদ্য থেকে। আর কার্বোহাইড্রেট আর প্রোটিন কত আমরা পাই? 4.1 কিলো ক্যালোরি করে আমরা এনার্জি পাই। ঠিক আছে। নেক্সট হচ্ছে ল্যাকটোজ প্রোটিন পাওয়া যায় কোন খাদ্যে? ল্যাকটোজ প্রোটিন পাওয়া যায় দুধে, দইয়ে, এগুলোতে ল্যাকটোজ প্রোটিন পাওয়া যায়। আচ্ছা, প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম কী হচ্ছে? প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে ট্রিপসিন, পেপসিন আর কাইমোট্রিপসিন। ফ্যাট ভঙ্গক উৎসেচকের নাম কী হবে? ফ্যাট ভঙ্গক উৎসেচক হবে কি? লাইপেজ। শর্করা আর লিপিড, আচ্ছা, শর্করা ভঙ্গক উৎসেচক কী হচ্ছে? শর্করা ভঙ্গক উৎসেচক হচ্ছে কি? টায়ালিন, মল্টেজ, ল্যাকটোজ, সুক্রেজ, অ্যামাইলেজ প্রভৃতি। শর্করা জাতীয় খাবারকে যদি আমরা ভাঙি তাহলে শর্করা জাতীয় খাবার কি? সবশেষে মনোস্যাকারাইড বা যেটা আমরা গ্লুকোজ বলি, শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। প্রোটিনকে যদি আমরা পাচন করি সবচেয়ে এটা সরলতম রূপ অ্যামাইনো অ্যাসিড বার হয়। আর লিপিডকে যদি আমরা ভাঙি তাহলে এটা কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়।
এবারে দেখো ভিটামিন দু ধরনের হয়, একটা হচ্ছে জলে দ্রবণীয় আর একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিন কি হচ্ছে, জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি সি, আর কিছু কিছু অপশানে পি দেখতে পারবে, তাহলে বি সি পি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। আর যদি বলা হয় স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি হচ্ছে, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ ডি ই কে, মানে এদিক, এ ডি ই কে, এডিক। এবারে দেখো নেক্সট হচ্ছে যে কোন ভিটামিনটা প্রাণী দেহ মানে উদ্ভিদ খাবার থেকে আমরা পাই না, তাহলে মনে রাখবে যে ভিটামিন বি 12 এমন একটা ভিটামিন যেটা উদ্ভিদ দেহে পাওয়া যায় না। এটার সায়েন্টিফিক নেম কী হচ্ছে, এটা সায়েন্টিফিক নেম হচ্ছে সায়ানোকোবালামিন। আর মনে রাখবে যে এটা এই ভিটামিন একমাত্র ভিটামিন যার মধ্যে কী হচ্ছে যে কোবাল্ট জাতীয় মিনারেলস থাকে, ঠিক আছে। আর এটাকে কি বলা হয়, এটাকে সিউডো ভিটামিনও বলা হয়, ঠিক আছে। তাহলে বি 12কে সিউডো ভিটামিনও বলা হয়। এটা কি উদ্ভিদ রিসোর্স থেকে পাওয়া যায় না, এটার ক্ষেত্রে আমরা কি অ্যানিম্যাল প্রোটিন বা মাছ মাংস থেকেই শুধুমাত্র পাওয়া যায়। আচ্ছা, তাহলে যারা শাকাহারী হয় বা যারা মাংস খায় না তারা এটা কোথা থেকে পায়, তারা এক ধরনের অ্যালগি আছে, অ্যালগি খাবার থেকে এটাকে বার করা হয় আর এটা ট্যাবলেট টাইপের পাওয়া যায় যেখান থেকে ওরা নেয়। নেক্সট হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, আর এটার অভাবে কি হয়, এটার অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হয়। নেক্সট ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, আর ক্যালসিফেরল এটার অভাবে কি হয়, রিকেট রোগ হয়, আর বড়দের ক্ষেত্রে অসিটোমেলেসিয়া হয়। ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ন্যাপথোকুইনন বা ফাইলোকুইনন, এটার অভাবে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, মানে এই ভিটামিনের অভাব হলে রক্ত জমাট বাঁধে না। নেক্সট হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ইকে বিউটি ভিটামিনও বলা হয়, এর রাসায়নিক নাম হচ্ছে কি টোকোফেরল, আর এটার অভাবে কি বার্ধক্য হয় আর নখ চুল এগুলার ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর একমাত্র ভিটামিন যেটা হচ্ছে হিট সেন্সিটিভ, মানে তাপ দিলে এই ভিটামিন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিনের অভাবে কি হয়, এই ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়। স্কারভি রোগ কোথায় হয়, মেনলি দাঁতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে বি 1। বি 1-এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। থায়ামিন এটার অভাবে কি হয়, বেরি রোগ হয়। নেক্সট হচ্ছে ভিটামিন বি 2 বা রাইবোফ্লেভিন, এটাকে ইয়েলো ভিটামিনও বলা হয়, আর এই ভিটামিনের অভাবে চিলিওসিস রোগ দেখা যায়, যেখানে কি হয় যে ঠোঁটের গোড়াগুলাতে ফেটে ফেটে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিটামিন বি 3 বা এটাকে ভিটামিন পিও বলা হয়। এটা রাসায়নিক নাম কী হচ্ছে, এটার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। এটার অভাবে কি হয়, এটার অভাব পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা রোগে মেনলি কী প্রবলেম দেখা যায়, পেলেগ্রা রোগে ডায়রিয়া দেখা যায়, আর ডার্মাটাইটিস মানে ত্বকের প্রবলেম দেখা যায়, আর একটা হয় ডিমেন্টিস। এটাতে কি হয়, এটাতে মেন্টাল এবিলিটি বা ইমোশনগুলো অনেকটা শেষ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে বি 4 বলে কিছু নেই, বি 5 এর রাসায়নিক নাম কী হচ্ছে পেন্টাথেনিক অ্যাসিড, আর এটার অভাবে কি হয়, এটা অনেক সময় আমাদের ফার্টিলিটি বা বার্ধক্যকে বাড়িয়ে দেয়, এটা যদি অভাব হয় আমাদের বডিতে। আর তাছাড়া আর কি হয়, চুলের যে সাদা রঙ, চুলের সাদা রঙ কার জন্য হয়, পেন্টাথেনিক অ্যাসিড বা বি 5-এর অভাবে হয়। নেক্সট হচ্ছে বি 6। বি 6-এর রাসায়নিক নাম কী হচ্ছে, বি 6-এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোডক্সিন। পাইরোডক্সিনের অভাব হলে মাসল মোশনের প্রবলেম হয়ে যায়। মাসল মোশন মানে আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি না, আমাদের প্রবলেম হয়। আর যে আমরা ঠিকমতো ঘুম হয় না, পাইরোডক্সিনের যদি অভাব হয় বডির মধ্যে, তাহলে ঠিকমতো ঘুম বা ড্রিম ফরমেশন মানে যেটা আমরা স্বপ্ন ঠিকমতো আমাদের তৈরি হয় না, ঠিক আছে। তাহলে এটার অভাবে কি রোগ দেখা যায়, মাসল ক্র্যাম্প মানে আমাদের পেশি অনেকটা আঁকড়ে যায়, আর অ্যানিমিয়া মানে রক্তাল্পতাও দেখা যায়। নেক্সট হচ্ছে বি 7। বি 7-এর রাসায়নিক নাম কী হচ্ছে, বি 7-এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন, আর এটাকে ভিটামিন এইচও বলা হয়। যেমন আমরা কি দেখলাম বি 3-কে ভিটামিন পিও বলা হয়, সেরকম বি 7-কে ভিটামিন এইচ বলা হয়। বায়োটিন এটা আমাদের চুলের যে হেলথ আছে ওটার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে, এটার অভাবে কি চুলের ক্ষতি হয়। তাছাড়া আর কি হয়, ডার্মাটাইটিস মানে আমাদের স্কিনে খুজলানি, অনেক ধরনের প্রবলেম হয়। অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা দেখা যায়। এছাড়া একটা রোগ হয় যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, যেটাকে বলা হয় ফ্রেজাইল এক্স সিনড্রোম। যদি মানে মায়ের বডিতে এই ভিটামিনের অভাব হয় তাহলে ওর বাচ্চার ব্রেনের ঠিকমতো বিকাশ হয় না, এটাকে বলা হয় ফ্রেজাইল এক্স সিনড্রোম বলা হয়, ঠিক আছে। আচ্ছা বি 9। নেক্সট হচ্ছে বি 9 বা এটার হচ্ছে মানে এটার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের অভাবে কি হয়, ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া রোগ দেখা যায়।
নেক্সট হচ্ছে বি টুয়েলভ বা সায়ানোকোবালামিন, এটা শুধুমাত্র অ্যানিম্যাল রিসোর্স থেকে পাওয়া যায়, আর এটা হচ্ছে কোবাল্ট রিচ ভিটামিন, মানে এটার মধ্যে কোবাল্ট রয়েছে। ঠিক আছে, এটার অভাবে অ্যানিমিয়া রোগ দেখা যায়। আচ্ছা দেখো, বি ওয়ান থায়ামিন আমরা পড়লাম, এটা হচ্ছে সালফার কন্টেনিং ভিটামিন, এটার মধ্যে সালফার থাকে। আর আয়রন কন্টেনিং ভিটামিন কি কি হচ্ছে, বি9 বা যেটা ফলিক অ্যাসিড আমরা বলছি, এটা হচ্ছে আয়রন কন্টেনিং ভিটামিন। ঠিক আছে, নেক্সট দেখো, ভিটামিন কে আবিষ্কার করেছে, এটা প্রশ্নের মধ্যে অনেক সময় দেয়। তাহলে ভিটামিন আবিষ্কার করেছে কি, ক্যাশমির ফ্র্যাঙ্ক। মনে মনে রাখবে যে কিশমিশ খেলে ভিটামিন পাবে, তাহলে ক্যাশমির ফ্র্যাঙ্ক। আচ্ছা, কোন ভিটামিনের অভাবে ব্লাড ক্লট করে না বা রক্ত জমাট বাঁধে না? ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না। কোন ভিটামিন আমাদের বডি নিজের থেকে তৈরি করতে পারে, বা সানশাইন ভিটামিন কোন ভিটামিনকে বলা হয়? তাহলে সূর্যের আলো থেকে আমাদের ভিটামিন পাই, ভিটামিন ডি আমাদের ত্বক নিজের থেকে তৈরি করে নিতে পারে। আচ্ছা, এছাড়া কোন কোন ভিটামিন আমাদের বডি নিজের থেকে তৈরি করে নিতে পারে? তাহলে ভিটামিন বি টুয়েলভ, বি1, বি2, বি3, এই তিনটা ভিটামিন মানে চারটা ভিটামিন আমাদের বডি মানে নিজের শরীরে তৈরি করতে পারে। কোথায় তৈরি করতে পারে? আমাদের যে বৃহদন্ত আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, সেখানে একটা ব্যাকটেরিয়া আছে যার নাম ইকোলাই ব্যাকটেরিয়া কি করে, আমাদের যে ফাইবার জাতীয় খাবার আমরা যেগুলো পাই, ওই ফাইবার জাতীয় খাবারগুলোকে খেয়ে নিয়ে এই ভিটামিনগুলোকে তৈরি করে দেয় আমাদের জন্য। ঠিক আছে, অরেঞ্জ জাতীয় বা হলুদ জাতীয় খাবারে কোন ভিটামিন পাওয়া যায়? হলুদ জাতীয় ফল যেমন গাজর, কমলালেবু, এইগুলোতে খুব বেশি পরিমাণে ভিটামিন এ থাকে। টক জাতীয় খাবারে বা সাইট্রাস ফলে কোন ভিটামিন থাকে? তো সাইট্রাস ফলে ভিটামিন সি পাওয়া যায় অনেক বেশি অ্যামাউন্টে। ঠিক আছে, অঙ্কুরিত জিনিসে কোন ভিটামিন পাওয়া যায়? অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত কোনো ডাল জাতীয় জিনিসের ক্ষেত্রে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ই পাওয়া যায়। ঠিক আছে, হিট সেন্সিটিভ ভিটামিন হচ্ছে কোনটা? তাপ দিলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি। দুধ, মনে রাখবে যে কাঁচা দুধে ভিটামিন সি থাকে, যেটা দুধ ফোটানোর পরে কি ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তাহলে দুধকে পুরোপুরিভাবে সুষম খাদ্য বলা যায় না, কারণ কি এই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কোন ভিটামিন? অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ই। ঠিক আছে, আর মনে রাখবে যে কোন ভিটামিন হরমোনের মতন কাজ করে? তাহলে ভিটামিন ডি হরমোনের মতোও কাজ করে। ঠিক আছে, আচ্ছা, কোন এলিমেন্টটা কার্বোহাইড্রেটের মধ্যে থাকে না, যেটা প্রোটিনের মধ্যে থাকে? তো মনে রাখবে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা নিয়ে কার্বোহাইড্রেট খাবার বনে। আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, অর্থাৎ এই চারটা জিনিস নিয়ে প্রোটিন বনে। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে এই নাইট্রোজেন পদার্থটা থাকে না। ঠিক আছে, আচ্ছা, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কোনগুলো হচ্ছে? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, এজোটোব্যাক্টর, এইগুলো হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং, অর্থাৎ ভূমির মধ্যে নাইট্রোজেনকে ফিক্স করে। আর এটা কোন গাছের মূলে থাকে এই ব্যাকটেরিয়াগুলো? এগুলো সিম্বগোত্রীয় উদ্ভিদ, অর্থাৎ ডাল জাতীয় যে গাছগুলো থাকে সেইগুলোর মূলে এই ব্যাকটেরিয়াগুলো থাকে। ওই জন্য ডালের মধ্যে খুব বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি। তো দেখো, স্বভোজী বা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এগুলোকে বলা হয় অটোট্রপস। তাহলে সবুজ উদ্ভিদ হচ্ছে কি স্বভোজী, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। মৃতজীবী বা এটাকে বলা হয় সাপ্রাফাইট পুষ্টি দেখা যায় ছত্রাকের মধ্যে। ছত্রাকের এক দুটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে ছাতি হচ্ছে ছত্রাক, মানে যেটা আমরা অনেক সময় খাবার হিসাবে গ্রহণ করে থাকি। তাছাড়া আর কি ছত্রাক হচ্ছে? যে দাঁত রোগটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, মিথজীবী জিনিসটা কি? মিথজীবী এমন একটা সহাবস্থান যেখানে দুটা প্রাণী যারা একে অপরের সাথে থাকবে, তারা দুজনেই মানে উন্নতি লাভ করবে। ঠিক আছে, যেমন উদাহরণ এটা কী হচ্ছে? রাইজোবিয়াম, লাইকেন আর গজর পিপুল। ঠিক আছে, এগুলো হচ্ছে মিথজীবী। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা ধরে নাও হরিণ আছে, হরিণের পিঠে অনেক সময় কিছু পাখি দেখতে পাবে। তাহলে এখানে কি হচ্ছে, যে পাখিটা হরিণের পিঠ থেকে যে পোকা বা উকুন টাইপের যে পোকাগুলো হয় সেগুলোকে খেয়ে নেয়। তাহলে সুবিধা কী হচ্ছে, যে হরিণেরও এখানে বেনিফিট হচ্ছে, ওর বডি থেকে উকুনগুলো চলে যাচ্ছে। আর পাখিটার ক্ষেত্রে বেনিফিট কী হচ্ছে, পাখিটা নিজের খাবার পেয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রে দুজনেই বেনিফিট হচ্ছে। এই অবস্থানটাকে মিথজীবী বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদের মধ্যে? মানে এমন একটা গাছ যার মধ্যে পুরোপুরি পরজীবী মানে অন্য কোনো প্রাণীর উপরে ওরা সহাবস্থান করে থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে উকুন যেমন
মানুষের শরীরে বা কোনো পশু পাখির শরীরে থাকে, ওরা ওটার উপরেই ডিপেন্ডেন্ট থাকে যে ওদের ব্লাড খেয়ে নেয়। সেরকমই এমন গাছ যারা সম্পূর্ণরূপে পরজীবী, তার উদাহরণ কী হচ্ছে স্বর্ণলতা। পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ কী হচ্ছে কলসিপত্র, সূর্য শিশির। লালারসে কী উৎসেচক থাকে? লালারসে টায়ালিন আর অ্যামাইলেজ উৎসেচক থাকে। গ্যাস্ট্রিক জুসে বা গ্যাস্ট্রিক জুস মানে আমাদের পাকস্থলীতে যে ইটা হয়, জুসটা নিঃসৃত হয়, সেটাতে কোন অ্যাসিড থাকে? তো গ্যাস্ট্রিক জুসে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl অ্যাসিড থাকে। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসে কি কি এনজাইম থাকে? পেপসিন এখানে এনজাইম থাকে যেটা প্রোটিনকে বিভাজন বা ভাঙতে সাহায্য করে। রেনিন থাকে যেটা কি, যে দুধের যে প্রোটিনগুলো থাকে সেগুলোকে, রেনিন মানে মূলত কেসিন যে প্রোটিন হয় যেটা দুধের মধ্যে থাকে সেটাকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, তাছাড়া কি অনেক খুব কম পরিমাণে লাইপেজ থাকে। লাইপেজ যা কি ফ্যাট জাতীয় খাবারকে ভাঙতে সাহায্য করে। নেক্সট হচ্ছে অগ্ন্যাশয়ের মধ্যে কোন কোন উৎসেচক থাকে? তো অগ্ন্যাশয়ের মধ্যে ট্রিপসিন থাকে এবং কাইমোট্রিপসিন থাকে যা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। অ্যামাইলেজ থাকে যা কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে। আর লাইপেজ থাকে যা ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। নেক্সট হচ্ছে ইন্টেস্টাইন বা আন্তরিক রসে কি কি উৎসেচক থাকে? তাহলে এই আন্তরিক রসে বা যেটাকে আমরা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত বলি, সেখানে কি কি থাকে? মল্টেজ থাকে। মল্টেজ মোল্টোজকে গ্লুকোজে পরিণত করে। ইরিপসিনের কাজ কি হচ্ছে? প্রোটিনকে ভেঙে দেয়। আর লাইপেজের কাজ কি হচ্ছে? লাইপেজের কাজ তো আমরা জানি, ফ্যাটকে ভাঙে। পিত্তরসে কোনো রকম উৎসেচক থাকে না। আচ্ছা, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? পিত্তরস নিঃসৃত হয় আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কী হচ্ছে? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরসের মধ্যে কোনো রকম এনজাইম বা উৎসেচক থাকে না। ঠিক আছে, উৎসেচককে কী বলা হয়? বাইল বলা হয়। ঠিক, পিত্তরসকে বলা হয় বাইল জুস। ঠিক আছে, তাহলে বাইল জুসে কোনো রকম এনজাইম বা উৎসেচক থাকে না। আচ্ছা, লালাতে কোন এনজাইম থাকে? তো লালাতে সেলিভারি অ্যামাইলেজ থাকে যা কি কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে। মুখের মধ্যে বা লালার মিশ্রিত খাবারকে বোলাস বলা হয়। আর পাকস্থলীতে যে অর্ধতরল খাবার থাকে তাকে কাইম বলা হয়। আর স্মল ইন্টেস্টাইনের খাবারকে কী বলা হয়? কাইল বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের বডিতে এক্সক্রিটরি প্রোডাক্ট বা বহির্জাত পদার্থ হিসাবে কি তৈরি হয়? তো আমাদের বডিতে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। আয়োডিনের অভাবে আমাদের কোন রোগ দেখা যায়? তো আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ দেখা যায়। তাছাড়া ছোট বাচ্চাদের মানসিক বিকাশ হয় না আয়োডিনের অভাবে। লোহার অভাবে কি হয়? লোহা বা আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। পটাশিয়ামের অভাবে কি হয়? পটাশিয়াম আর সোডিয়াম এই দুটার অভাবে কি হয়? স্নায়ু দুর্বল্য দেখা যায়, আমাদের স্নায়ুতে দুর্বলতা দেখা যায়। ঠিক আছে, এবারে দেখো কিছুগুলা প্রাণীর গমনাঙ্গ নিয়ে আমরা জানবো। তো অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ। প্যারামেসিয়ামের গণপদ হচ্ছে সিলিয়া। ইউগ্লিনার ক্ষণপদ ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। হাইড্রার গমনাঙ্গ হচ্ছে কোর্সিকা। তারা মাছের গমনাঙ্গ হচ্ছে টিউবফিট। কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা। জোকের গমনাঙ্গ হচ্ছে চোষক অঙ্গ। টিকটিকির হচ্ছে পা। এগুলো অবশ্যই অত ইম্পর্ট্যান্ট নয়। ঝিনুক বা শামুকের ক্ষেত্রে হচ্ছে মাংসল পদ, এটা ইম্পর্ট্যান্ট বটে। ঠিক আছে, আচ্ছা, তিমি মাছের ক্ষেত্রে কী হয়? তিমি মাছের ক্ষেত্রে প্যাডেলা হয়। এবারে দেখো কিছুগুলা প্রাণীর শ্বাস অঙ্গ নিয়ে আমরা জানবো। অ্যামিবা প্যারামেসিয়ামের ক্ষেত্রে সংকোচী গহ্বর। স্পঞ্জ হাইড্রার ক্ষেত্রে হচ্ছে দেহতরল। কেঁচো ও জোকের ক্ষেত্রে দেহত্বক বা চামড়া। শামুক আর ঝিনুকের ক্ষেত্রে কী হচ্ছে? ফুলকা বা মেন্টাল পর্দা। আরশোলা আর ফড়িংয়ের ক্ষেত্রে কী হচ্ছে? ট্রাকিয়া, যেটাকে আমরা শ্বাসনালী বলি। মাকড়সা, খাগড়া বিছে এইগুলোর ক্ষেত্রে কী হচ্ছে? বুকলাং বা বই ফুসফুস বলতে পারো। নেক্সট হচ্ছে চিংড়ির ক্ষেত্রে কী হচ্ছে? বুকগিল বা বই ফুলকা এটাকে বলা হয়। ব্যাঙাচির ক্ষেত্রে হচ্ছে বহি ফুলকা মানে বাইরেই। ব্যাঙের ক্ষেত্রে কী হচ্ছে? ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে ফুসফুস। দেখো একটা জিনিস মনে রাখবে, ব্যাঙাচির ক্ষেত্রে ফুলকা দেখা যায়, কিন্তু আবার যখন ব্যাঙাচিটা ব্যাঙ হয়ে যায় তখন তার মধ্যে কী দেখা যায়? ফুসফুস।
তারপর সমুদ্র শসার ক্ষেত্রে এটা হচ্ছে রেসপিরেটরি ট্রি দেখা যায়, মাছের ক্ষেত্রে ফুলকা দেখা যায়, জিওল মাছের ক্ষেত্রে ফুলকা এবং অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সরীসৃপদের ক্ষেত্রে ফুলকা দেখা যায়, পাখিদের ক্ষেত্রে ফুসফুস দেখা যায়, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ফুসফুস দেখা যায়, মানুষ, তিমি, বাদুড়ের ক্ষেত্রে ফুসফুস দেখা যায়। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে বাদুড় কোনো পাখি নয়, বাদুড় হচ্ছে কি, বাদুড় হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। বাদুড়, তিমি এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, বা আমরা যেটার মধ্যে পড়ছি স্তন্যপায়ী মানে যারা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলা হয়। এবার দেখো আমরা নেক্সট হিউম্যান ডিজিজ নিয়ে পড়ব। তো সবচেয়ে প্রথমে হচ্ছে যে কোয়াশিকর বা মেরাসমাস এটা কিসের অভাবে হয়? এটা প্রোটিনের অভাবে হয়। বামনত্ব আর অতিকায়স্থ, বামনত্ব বা যেটাকে বলা হয় ডোয়ারফিজম, আর অতিকায়স্থ যেটাকে বলা হয় জাইগান্টিজম। ঠিক আছে, এই দুটা হয় কি স্টেজ বা যেটাকে বলা হয় গ্রোথ হরমোনের অভাবে এটা হয়। নেক্সট হচ্ছে অ্যাক্রোমোপেলি কি পিটুটারি গ্রন্থের এসটিএইচ হরমোন বেশি ক্ষরণের ফলে এই রোগটা হয়। রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে গেলে হাইপারগ্লাইসেমিয়া হয়, আর রক্তে গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় অনেক তাহলে সেটাকে বলা হাইপোগ্লাইসেমিয়াতে অনেকটা বেহুশের মতো হয়ে যায়। আচ্ছা, রক্তে গ্লুকোজের নর্মাল পরিমাণ কত? তো দেখো 80 mg থেকে 120 mg এটা হচ্ছে নর্মাল, আর 120-র উপরে চলে গেলে সেটা বেশি, আর 80-র নিচে চলে গেলে সেটা কম। গলগণ্ড বা গয়টার এটা কোথায় হয়? তো থাইরক্সিন হরমোনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। ঠিক আছে, আর মনে রাখবে যে এই ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে যে আয়োডিনের অভাবেও গলগণ্ড বা গয়টার রোগ হয়। ক্রেটিনিজম হচ্ছে থাইরক্সিন হরমোন এর কম ক্ষরণের ফলে শিশুদের ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, আর থাইরক্সিন হরমোন যখন বয়স্কদের বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কমে যায় সেটাকে বলা হয় মিক্সিডিমা। ডায়াবেটিস মেলিটাস বা যেটা আমরা মধুমেহ রোগ বলি, ডায়াবেটিস মেলিটাস সেটা হচ্ছে ইনসুলিন হরমোনের অভাবে। ডায়াবেটিস ইনসিপিডাস সেটা যেটা বহুমূত্র রোগ বলা হয়, এটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে এটা হয়। আর অ্যান্টি ডাইউরেটিক হরমোন কোথা থেকে খরিত হয়? অ্যান্টি ডাইউরেটিক হরমোন পিটুটারি গ্রন্থি থেকে খরিত হয়। ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন অগ্নাশয়ের আইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। নেক্সট হচ্ছে কুসিং বর্ণিত রোগ কোন হরমোনের অভাবে হয়? এসিটিএইচ এর অভাবে ক্রুসিং বর্ণিত রোগ হয়। নেক্সট হচ্ছে ব্রঙ্কাইটিস কি হচ্ছে? ফুসফুসের প্রদাহজনিত রোগ। ম্যালেরিয়া কি হয়? স্ত্রী অ্যানোফিলিস মশা বাহিত রোগ। আচ্ছা, ম্যালেরিয়া রোগটা কি হচ্ছে? প্রোটোজোয়া ঘটিত রোগ। এর প্রোটোজোয়াটার কী নাম হচ্ছে? এর প্রোটোজোয়াটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভক্স, আর কিছু কিছু ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফেলসিপোরাম। নেক্সট হচ্ছে টাইফয়েড কি হচ্ছে? টাইফয়েড সালমোনেলা টাইফোসা নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিউমোনিয়া কি হচ্ছে? নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোকক্সাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যক্ষা বা টিউবারকুলোসিস কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা বায়ু মাধ্যমে ছড়ায়। যক্ষা বা যেটা আমরা টিবি বলি সেটা বায়ু মাধ্যমেও ছড়ায়। ঠিক আছে, অনেক বেশি কাশি হয় আর কাশির মাধ্যমে রক্ত বার হয়। ফাইলেরিয়া বা এলিফ্যান্টিয়াসিস যেটাতে পাগুলো একদম ফুলে যায় বা এটাকে গোদ রোগ বলা হয়। এটা স্ত্রী কিউলেক্স মশাবাহিত রোগ হচ্ছে। আর এটা কোন ইসের ফলে হয়, কোন মাইক্রোবসের ফলে হয়? সেটা হচ্ছে উচেচেরিয়া বেনক্রপ্টি নামক কৃমি হয়, যেটা কি করে দেয়? আমাদের লসিকা গ্রন্থিগুলোকে ব্লক করে দেয়, ফলে লসিকা জমা হয়ে ওই জায়গাটা ফুলে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কুষ্ঠরোগ বা লেপ্রোসি। তো কুষ্ঠরোগ বা লেপ্রোসি হয় মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখো, ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমি এটা যেটা বলছি সেটাকেও মনে রাখবে। অনেক সময় কোয়েশ্চেন আসে যে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ না ভাইরাস ঘটিত রোগ না কী ঘটিত রোগ। ঠিক আছে, তো ওই ছোটো ছোটো পয়েন্টগুলোকেও মনে রাখবে। আর এই যে ব্যাকটেরিয়া ভাইরাসের নামগুলো বলছি এটা তো মনে রাখতেই হবে। নেক্সট হচ্ছে কলেরা কি হচ্ছে? ভিব্রিও কোলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর মনে রাখবে কলেরা কি হচ্ছে? জল দূষণের ফলে ঘটে বা ওয়াটার বর্ন ডিজিজ হচ্ছে কলেরা। নেক্সট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা কি হচ্ছে? ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস যেটা কি আমাদের সর্দি কাশি ক্ষেত্রে
এই ভাইরাসটা হয়, ঠিক আছে। সবচেয়ে ছোট ভাইরাস কি? সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস। নেক্সট হচ্ছে এইডস। এইডস হচ্ছে HIV ভাইরাস ঘটিত রোগ। এটা হচ্ছে একটা STD ডিজিজ। STD ডিজিজ মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, বা যেটা যৌন ক্রিয়ার ফলে যে ডিজিজটা ছড়ায়, ঠিক আছে। মনে রাখবে যে এইডস বা HIV রোগ আমাদের শরীরে কোন অংশের উপর ক্ষতি করে? তো আমাদের শ্বেত রক্তকণিকা টি লিম্ফোসাইটের উপর এটা ক্ষতি করে, ঠিক আছে। আর এটা ধরার উপায় কী হচ্ছে? এটা কিভাবে আমরা কোন পরীক্ষণের মাধ্যমে আমরা জানবো? তো এইডস রোগ ধরার জন্য এলাইজা টেস্ট করতে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পোলিও। পোলিও রোগ হয় পোলিও ভাইরাসের ফলে, আর এটার একটা ভ্যাকসিন আছে OPV, ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা 1961 খ্রিস্টাব্দ থেকে দেওয়া শুরু হয়, কিন্তু ভারতে অনেক পরে সেটা আসে। নেক্সট হচ্ছে ডেঙ্গু বা ডেঙ্গি। ডেঙ্গু বা ডেঙ্গি হচ্ছে স্ত্রী এডিস মশা বাহিত ফ্লাবি ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। এটা ভাইরাসটা হচ্ছে ফ্লাবি ভাইরাস, আর ছড়াচ্ছে স্ত্রী এডিস মশা। এটাকে কি বলা হয়? যে ব্র্যাক বোন ডিজিজও বলা হয়, মানে বোন হাড়গুলা যবার তুমি এধারে ওদের নড়াচড়া করবে, বোনগুলো যেমন ভাঙছে সেরকম আওয়াজ করবে, আর দেহের মধ্যে অনেক বেশি পরিমাণে প্লেটলেট বা অনুচক্রিকা কমে যায় এই রোগে, ঠিক আছে। পিত জ্বরও সেম এডিস মশাবাহিত রোগ। নেক্সট হচ্ছে এনকেফেলাইটিস হচ্ছে স্ত্রী কিউলেক্স মশাবাহিত রোগ। আমাশয় হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী বাহিত রোগ। আমাশয়টাও মনে রাখবে কি? জলবাহিত রোগ। নেক্সট হচ্ছে কালাজ্বর। কালাজ্বর হচ্ছে এটার জীবাণুটার নাম হচ্ছে লিসমেনিয়া ডেনোভানি। এটাও একটা আদ্য প্রাণী বা যেটা বলা হয় প্রোটোজোয়া ঘটিত রোগ। আর এটা কে বহন করে? এটা মাছি বহন করে, এটা বাহক হচ্ছে মাছি। আচ্ছা, এই যে প্রোটোজোয়া ঘটিত রোগ বললাম, এগুলো মনে রাখবে। ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, পিত জ্বর হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। নামগুলো মনে রাখবে। কালাজ্বর হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। আচ্ছা, ভারতীয় বিজ্ঞানী যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 খ্রিস্টাব্দে কি কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে প্রথম। নেক্সট হচ্ছে প্লুরোসিস। প্লুরোসিস কী রোগ হচ্ছে? প্লুরোসিস হচ্ছে ফুসফুসের যে পর্দা, ফুসফুসের মনে রাখবে ফুসফুসের পর্দাকে কি বলা হয়? ফুসফুসের পর্দাকে বলা হয় প্লুরা। তো প্লুরার যদি প্রদাহজনিত রোগ হয় সেটাকে বলা হয় প্লুরোসিস। নেক্সট হচ্ছে হারপিস। কি? হারপিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। নেক্সট প্যারালাইসিস হচ্ছে নার্ভের যদি প্রবলেম হয়, নার্ভের বা পেশি দুর্বলতাজনিত রোগ হচ্ছে প্যারালাইসিস। রিউমেটিজম কী হচ্ছে? অস্থি সন্ধি ঘটিত রোগ, মানে হাড়ের যে জয়েন্ট আছে সেখানে প্রবলেম হয়। যেমন আমরা একটু আগে পড়লাম যে প্লুরোসিস কি? প্লুরা হচ্ছে ফুসফুসের পর্দা, সেরকমই মস্তিষ্কের পর্দাকে কি বলা হয়? মেনিনজেস। মস্তিষ্কের ত্রিস্তরী পর্দাকে বলা হয় মেনিনজেস। তো মেনিনজেসের যদি প্রদাহজনিত রোগ হয় তাহলে সেটাকে বলা হয় মেনিনজাইটিস। তাহলে মস্তিষ্কের আবরণীর প্রদাহজনিত রোগ হচ্ছে মেনিনজাইটিস। নেক্সট হচ্ছে পায়রিয়া হচ্ছে মাড়ির রোগ। এইটাতে প্রবলেম কী হয়? যে মাড়ি দিয়ে রক্ত বার হয়। আর একটা আমরা রোগ পড়েছিলাম যেটা স্কারবি হচ্ছে মাড়ির রোগ, যেখানে কী হয়? ওটাতেও রক্ত বার হয় আর অনেকটা ছিদ্র টাইপের হয়ে যায়, সেটা ভিটামিন সি এর অভাবে ওটা হচ্ছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিপথেরিয়া। তো এটা হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। হুপিং কাশি কী হচ্ছে? হুপিং কাশি হচ্ছে বর্ডেটেল্লা পার্টোসিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। জলাতঙ্ক রোগ কে ছড়ায়? জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুরে ছড়ায়, ঠিক আছে। আর এটা কোন ভাইরাসের ফলে জলাতঙ্ক রোগ হয়? তো র্যাবিস ভাইরাসের ফলে জলাতঙ্ক রোগ হয়। এটাতে কি হয়েছে? নার্ভের প্রবলেম হয়, নার্ভের বা ব্রেনের প্রবলেম হয়। আর এই রোগের এখনও পর্যন্ত কোনোরূপ ওষুধ আবিষ্কার হয় নাই। হ্যাঁ, এটা টিকা রয়েছে, অর্থাৎ রোগটা হওয়ার আগেই ইনজেকশন নিয়ে নিতে পারো, ফলে রোগটা হওয়ার চান্স অনেকটা কমে যায়। নেক্সট হচ্ছে হাঁপানি হচ্ছে ফুসফুসের রোগ। মিচেলস বা রুবেলা ভাইরাস ঘটিত রোগ হচ্ছে মিচেলস বা রুবেলা। এটাতে ছোট মানে অনেকটা কী বলে স্মল পক্সের মতো হয়, কিন্তু ছোট হয়, ঠিক আছে। আর ইচিং প্রবলেম দেখা যায়। গ্লুকোমা বা ছানি পড়া বা ক্যাটারাক্ট, এই তিনটাই হচ্ছে চোখের রোগ। গ্লুকোমা থেকে মনে রাখবে যে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তার চোখের রোগ হিসাবে গ্লুকোমা হওয়ার চান্স অনেক বেশি।
ছানি পড়া বা ক্যাটারেক্ট এটা বয়সের সাথে হয়ে থাকে, যেটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে, কিন্তু গ্লুকোমার ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে এটা ঠিক করা যায় না। হাইপারমেট্রোপিয়া কী হচ্ছে, এটা নিকটের দৃষ্টি ব্যাহত হয়, আর এই ক্ষেত্রে কি উত্তর লেন্স ব্যবহার করতে হয়। মায়োপিয়ার ক্ষেত্রে দূরের দৃষ্টি ব্যাহত হয়, আর এই ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করতে হয়। নেক্সট হচ্ছে দাঁত ও চুলি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। তারপর হচ্ছে সিস্টোকোরিসিসকে কি টিনিয়া সোলিয়াম নামক কৃমি ঘটিত রোগ। অ্যাসকারিওসিস কী হচ্ছে, অ্যাসকারিস লুম্ব্রিকাটিস নামক কৃমি ঘটিত রোগ। মিনামাটা কী হচ্ছে, পারদের বিষক্রিয়ার ফলে ঘটিত রোগ মিনামাটা। এটাই কী হচ্ছে, এটাই হচ্ছে ক্যাডমিয়াম ঘটিত রোগ। নেক্সট হচ্ছে আর্ডিরিয়া কী হচ্ছে, আর্ডিরিয়া হচ্ছে রূপার যৌগ ঘটিত বিষক্রিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্লাম্বিসম কী হচ্ছে, লেড বা পিবি, লেডের সংকেত হচ্ছে পিবি, তো লেড ঘটিত বিষক্রিয়া হচ্ছে প্লাম্বিসম। ব্ল্যাকফুট ডিজিজ কী হচ্ছে, আর্সেনিক ঘটিত রোগ, ঠিক আছে। নেক্সট আমরা টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। আচ্ছা, ড্রাই আইস কাকে বলা হয়? ড্রাই আইস বলা হয় শুষ্ক কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, ZnO। ভোটিংয়ের চিহ্নিতকরণের যে কালি ব্যবহার করা হয় তাতে কি থাকে? তো ভোটিংয়ের চিহ্নিতকরণের যে কালি থাকে সেটাতে সিলভার নাইট্রেট থাকে, অর্থাৎ ভোট দেওয়ার সময় আমাদের আঙ্গুলে যে একটা দাগ দিয়ে দেয় সেটাতে সিলভার নাইট্রেট থাকে। কৃত্রিমভাবে বৃষ্টিপাত করানোর জন্য কোন যৌগটি ব্যবহার করা হয়? তো কৃত্রিমভাবে বৃষ্টিপাত বা আর্টিফিশিয়াল রেন করানোর জন্য সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়। ওয়াটার গ্যাস বলা হয় কাকে? ওয়াটার গ্যাস বলা হয় কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়। আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আগুন নেভাতে অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি? পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড, H2S। অ্যামোনিয়ার গন্ধ কী ধরনের হয়? অ্যামোনিয়ার গন্ধ অত্যন্ত ঝাঁঝালো ধরনের হয়। কোন গ্যাস আঁশাটে গন্ধ করে? ওজোন গ্যাস আঁশাটে গন্ধ করে। ব্লিচিং পাউডারের সংকেত কী? ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। কোন ধাতুকে চাকু দিয়ে কাটা যায়? তো সোডিয়াম এবং লিথিয়াম ধাতুকে চাকু দিয়ে কাটা যায়। কোন ধাতুকে কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়? তো সোডিয়াম ধাতুকে কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়। দ্য অরিজিন অফ দ্য লাইফ বইটি কে লেখে? দ্য অরিজিন অফ দ্য লাইফ বইটি ওপারিন লিখেছে। দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কে লিখেছে? দ্য অরিজিন অফ স্পিসিস বইটি লিখেছে চার্লস ডারউইন। তামা ও দস্তার মিশ্রণকে পিতল বলা হয় এবং তামা ও টিনের মিশ্রণকে ব্রোঞ্জ বলা হয়। সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। ইউনিভার্সাল সলভেন্ট বা তাছাড়া ফ্লুইড অফ লাইফ বলা হয় জলকে। পাতার রং হলুদ হয়ে যায় এই রোগকে ক্লোরোসিস বলা হয়, এবং পাতার রং হলুদ হওয়ার পেছনে কারণ হয় পাতার মধ্যে ম্যাগনেসিয়ামের অভাব। লেখার চক মূলত ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর দিয়ে তৈরি। নিরাপত্তা বাতি কে আবিষ্কার করে? নিরাপত্তা বাতি আবিষ্কার করে স্যার হামফ্রে ডেভি। ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O, এটাতে হাইড্রোজেনের ডয়টেরিয়াম থাকে। সিএনজির পুরো নাম কি? সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন। এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর মুখ্য উপাদান হচ্ছে বিউটেন। টেবিল সল্ট বা সাধারণ লবণ বলা হয় NaCl কে। তরল অধাতু হচ্ছে ব্রোমিন, তরল ধাতু হচ্ছে পারদ। টিএনটি বা বিস্ফোরক পদার্থ তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করতে পারে রূপা, বা সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহ দেখা যায় রূপার মধ্যে। কোন দুটি অধাতু তড়িৎ পরিবহন করতে পারে? তাহলে গ্রাফাইট, কার্বনের বহুরূপতা গ্রাফাইট, যেটা ওই পেন্সিলের নিপে দেখা যায়, তো
তো গ্রাফাইট এবং গ্যাস কার্বন এই দুটা কি, এই দুটা তড়িৎ পরিবহন করতে পারে, যদিও এরা অধাতু। অস্তিত্বের জন্য সংগ্রাম, এটি কার মতবাদ? অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা চার্লস ডারউইনের মতবাদ। আর প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক বা ন্যাচারাল সিলেকশন, এইটাও চার্লস ডারউইন দিয়েছিল। প্রোটন কে আবিষ্কার করে? প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড এবং গোল্ডস্টাইন। আর নিউট্রন কণা আবিষ্কার কে করে? নিউট্রন কণা আবিষ্কার করে চ্যাডউইক। এবং ইলেকট্রন কণা আবিষ্কার করে জে থমসন। পজিট্রন কণাকে আবিষ্কার করে? পজিট্রন কণা আবিষ্কার করে বিজ্ঞানী অ্যান্ডারসন। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি? মানবদেহের ক্রোমোজোম সংখ্যা 46টি বা 23 জোড়া। তার মধ্যে 2টি সেক্স ক্রোমোজোম থাকে, ছেলেদের ক্ষেত্রে XY এবং মেয়েদের ক্ষেত্রে XX। লিভিং ফসিলস বলা হয় কোন প্রাণীদের? লিভিং ফসিলস বলা হয় পেরিপেটাস এবং প্ল্যাটিপাস, এই দুটা প্রাণীকে লিভিং ফসিলস বলা হয়। আচ্ছা, প্লাটিপাস থেকে মনে রাখবে যে প্লাটিপাস হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। এর যদিও দেখতে এটার মুখটা হাঁসের মতো হয় বা এটাকে হংসচঞ্চুও বলা হয়, কিন্তু এটা হয় কি, এটা স্তন্যপায়ী প্রাণী। শ্বাসমূল দেখা যায় সুন্দরী, গোরান, গেও ইত্যাদি গাছে শ্বাসমূল আর ঠেসমূল দেখা যায়। মরুভূমিতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়, যেমন ফণিমনসা, আরও বাবলা, এই ধরনের ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায়। ফাদার অফ জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়, আর ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। ভাইরাসের বাইরের যে প্রোটিন লেয়ার থাকে সেটাকে ক্যাপসিড বলা হয়। কীট পতঙ্গদের যে বাইরের যে লেয়ার থাকে, শক্ত যে প্রোটিন গঠিত লেয়ার থাকে, সেটা হচ্ছে কাইটিন। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের ডাস্টবিন বলা হয় লাইসোজোমকে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গোলগি বডিকে। কোষের শর্করা জাতীয় খাদ্যের ফ্যাক্টরি বলা হয় ক্লোরোপ্লাস্টকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। সবচেয়ে বড় প্রাণী কোষ হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া নামক গাছের শৈবাল। আর আমাদের দেশ সবচেয়ে ছোট কোষ হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। আর আমাদের দেশ সবচেয়ে বড় কোষ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ওভাম। মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, বা সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন। সবচেয়ে বেশি রিজেনারেটিভ পাওয়ার বা পুনরুৎপাদন ক্ষমতা থাকে যকৃৎ কোষে। সবচেয়ে কম রিজেনারেটিভ পাওয়ার থাকে নিউরন কোষে। রবার্ট হুক সবচেয়ে প্রথম কোষ আবিষ্কার করে। চুলে কোন প্রোটিন পাওয়া যায়? চুলে ক্যারোটিন প্রোটিন পাওয়া যায়। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন অ্যাসিডকে? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। জিপসামের রাসায়নিক নাম কি? জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। সবচেয়ে ভারী ধাতুর নাম কি? সবচেয়ে ভারী ধাতুর নাম হচ্ছে অসমিয়াম। গান পাউডারের মধ্যে পটাশিয়াম নাইট্রেট থাকে। মানুষের রক্তের pH হচ্ছে 7.4। সবচেয়ে নরম ধাতু হচ্ছে সোডিয়াম। স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জ্যানন গ্যাসকে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। এবং পারদ সব ধাতুর সাথে বিক্রিয়ায় অ্যামালগাম তৈরি করে। লোহায় মরিচা পড়লে লোহার ওজন বাড়ে। বনস্পতি বা রিফাইন তেল তৈরি করতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। যেমন আমরা পড়লাম সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, সেরকমই সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। পিঁপড়ির হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। মানুষের স্পার্মে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়।
সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলি হয় বর্ণহীন এবং গন্ধহীন এবং নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সারণীতে সপ্তম শ্রেণীতে এবং দীর্ঘ পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলি হচ্ছে যথাক্রমে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিষ্ক্রিয় গ্যাসগুলির শেষ শ্রেণীতে 2টি অথবা 8টি ইলেকট্রনের পূর্তি থাকে। এগুলো অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করতে পারে না। ওই জন্য এই মৌলগুলার শেষে, যেমন অক্সিজেনের শেষে আমরা O2 লিখি, কিন্তু এইগুলার ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে শুধু H, হিলিয়াম, নিয়ন এইগুলার ক্ষেত্রে কোনো 2 থাকে না। এগুলা যেহেতু নিজেই একটা মৌল একা থাকে, কোনো অণু গঠন করে না, ওই জন্য এগুলা 2 বা 1 থাকে না। ঠিক আছে, 1 থাকে, 2 থাকে নাই। ঠিক আছে, 2 বা 3 অন্যান্য কিছু থাকে না, আর অন্যান্য মৌলের সাথে বিক্রিয়া করে না। ডিডিটির পুরো নাম কি? ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ইথাইল ডাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। এটার মুখ্য উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন। অ্যাসিডরা লাল লিটমাসকে নীল করে দেয় এবং ক্ষার জাতীয় পদার্থ নীল লিটমাসকে লাল রঙে পরিণত করে। বস পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস তৈরি করা হয়। হাতের তালুতে কোন ধাতুকে রাখলে সেটা গলে যায়? হাতের তালুতে গ্যালিয়ামকে রাখলে সেটা গলে যায়। পরম শূন্য উষ্ণতা বলতে কোন উষ্ণতাকে বোঝানো হয়? পরম শূন্য উষ্ণতা হচ্ছে যে উষ্ণতায় কোনো পদার্থের কম্পাঙ্ক শেষ হয়ে যায়, বা এই ব্রহ্মাণ্ডে এর চেয়ে কম উষ্ণতা হতে পারে না, সেটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এটা বিভিন্ন স্কেলে বিভিন্ন মান হয়। ক্যালভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে 0 ক্যালভিন। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ক্যালভিন ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। কোন উষ্ণতা ক্যালসিয়াম এবং ফারেনহাইট স্কেলের দুটা স্কেলেই মান সমান হয়? তো -40 ডিগ্রি উষ্ণতা সেলসিয়াস এবং ফারেনহাইট দুটা স্কেলেই সমান হয়। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী? সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 = F-32/9। অ্যাভোগাড্রো ধ্রুবক সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো ধ্রুবক সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻⁴। ম্যাগনেসিয়ামকে বায়ুতে পোড়ালে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়ামকে বায়ুতে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO উৎপন্ন হয়। বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। যেসব মৌলের যোজ্যতা পরিবর্তন হয় সেই মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। সাদা ফসফরাসকে সংরক্ষণ করা হয় জলে। হ্যালোজেন মৌল কাদের বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয় দীর্ঘ পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়, কারণ এই মৌলগুলো সমুদ্রে লবণ থেকে উৎপন্ন হয়। উদাহরণ হচ্ছে কি? নাম হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টিকনিন। এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। নিষ্ক্রিয় গ্যাসগুলোকে নোবেল গ্যাসও বলা হয়। আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষে 2টি ইলেকট্রন থাকে, বাকি সব নোবেল গ্যাসের ক্ষেত্রে 8টি করে ইলেকট্রন থাকে। চাঁদে গেলে কোনো বস্তুর ভর তার পৃথিবীর ভরের 1/6 অংশ হয়ে যায়। টাংস্টেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। কুইক সিলভার বলা হয় পারদকে। পারদের সংকেত হচ্ছে Hg। আধুনিক পর্যায় সারণীর কথা কে বলেছিলেন? আধুনিক পর্যায় সারণীর কথা বলেছিলেন মোজলে 1912 খ্রিস্টাব্দে। পৃথিবীতে কোন ধাতু পরিমাণ সবচেয়ে বেশি? তো পৃথিবীতে অ্যালুমিনিয়াম ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি। ন্যাপথলিন, কর্পূর আর অ্যামোনিয়াম ক্লোরাইড এইগুলির ক্ষেত্রে ঊর্ধ্বপাতন দেখা যায়, অর্থাৎ এগুলোকে জ্বালালে ডাইরেক্ট কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় পদার্থে পরিণত হয়, মাঝে কোনো তরল পদার্থ উৎপন্ন হয় না। সিনেবার হচ্ছে পারদের আকরিক। আর্টিফিশিয়াল সুইটনেস বা ডায়াবেটিস রোগীদের সুগার যে তৈরি করা হয় সেটার ক্ষেত্রে স্যাকারিন ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল সুইটনেস তৈরির জন্য, আর স্যাকারিন টুলুইন দিয়ে তৈরি হয়। ব্রাউন কোল বলা হয় লিগনাইট কয়লাকে। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক।
পেশি ক্লান্ত হলে ব্যথা হয় তার